আচ্ছা, এখন আমরা অক্সিলারি ইকুয়েশনের আরেকটা আমরা গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেটা হচ্ছে আমরা তো এতক্ষণ দেখছিলাম যে ডি এর ভ্যালুগুলো যেগুলো আসছিলো এগুলো নর্মাল 1, -1, 4, 3 এরকম, বা অনেক সময় সেটা কি আসতে পারে, জটিল সংখ্যা আকারে আসতে পারে বা ইমাজিনারি নাম্বার হিসেবে আসতে পারে। কীরকম? যেমন এটা হতে পারে 2 ± 3i এরকম হতে পারে, বা 2 ± √3i, বা হাফ ±√3/2i এরকম আসতে পারে। এরকম যদি আসে তখন আমরা অ্যান্সারটা কীরকম হবে সেটা দেখব। এর জন্য আমি একটা ম্যাথ এখানে দিয়ে রাখছি। এভাবে আমাদের সরাসরি ম্যাথ দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে এটাকে আমাদের আগে অক্সিলারি ইকুয়েশান লিখে নিতে হবে। তাহলে এটার অক্সিলারি ইকুয়েশান কত? d⁴ 5d² + 6 = 0। তাহলে এটাকে আমাদের সলভ করতে হবে। তো এটা ক্যালকুলেটরে সরাসরি বসাই দিলে সলভ হবে। বাট আরেকভাবে আমরা এখান থেকে সহজভাবে সলভ করতে পারি, যেটা এখানে ধরে নিই d² = z ধরে নিলাম, তাহলে d² = যদি z ধরে নিই তাহলে যেটা দাঁড়াবে যে z² + 5z + 6 = 0। তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি কি, যে z² + 3z + 2z + 6 = 0। তাহলে z যদি আমরা কমন নিই তাহলে z + 3 + 2 কমন নিলে z + 3 = 0। তাহলে এখান থেকে যেটা পাবো আমরা যে z + 2 আর একটা পাবো z + 3 = 0। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এখানে? আচ্ছা, এদিকে লিখি। এখানে পেলাম z + 2 আর z + 3 = 0। z সমান কত ধরেছিলাম? d²। তার মানে d² + 2, এখানে d² + 3 = 0। তার মানে d² = 2, বা সরি এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস হলে কত হয়? i² 2 মানে √2i ± √2i। এই সেমভাবে এখানেও আসবে d সমান ±√3i। তাহলে d এর কয়টা ভ্যালু পেলাম আমরা? 4টা ভ্যালু পেলাম। এরকম এটা একটা। আচ্ছা, তো আমরা দেখেছিলাম যে এভাবে মানে ইমাজিনারি রুট আসলে অ্যান্সারগুলো কিভাবে লিখব। আচ্ছা, এই জন্য আমি এখানে সুন্দরভাবে সূত্র দিয়ে আমি করে দিতেছি, তাহলে ভালো হবে বুঝতে। আচ্ছা, যখন আমাদের ইমাজিনারি রুট আসবে তখন আমরা অ্যান্সারটা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এরকম। ইমাজিনারি রুট আসবে, অ্যান্সারটা লিখব c1 e⁴ alpha x cos। আচ্ছা, এটা আরেকটা সহজ সূত্র আছে, যেটা হচ্ছে e⁴ αx c1 cos βx প্লাস c2 sin βx এটা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটার দিকে তাকাই তাহলে এখানে তো কয়টা ভ্যালু আছে? 4টা ভ্যালু আসছে। একটা ডি এর ভ্যালু আসছে কত? এরকম যে +√2i, আবার ডি এর ভ্যালু আসছে -√2i। উভয় দিকে তো 0 আছে। তার মানে এটার দিকে যদি তাকাই আমরা তাহলে এখানে আলফা সমান কত? আলফা সমান, আচ্ছা আমি ভালো মতো লিখে দিই। আচ্ছা, এখানে মানগুলো আমরা লিখে রাখি ±√3i। তো আমরা ফার্স্ট এটার ক্ষেত্রে দেখি, এখানে আলফা সমান কত? 0। বিটা সমান কত? √2। তাহলে এটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা কি পাবো? এই জায়গায় যেটা পাবো, তাহলে আলফা যদি 0 বসাই তাহলে e⁴ 0 × x
তাহলে কত আসবে C1, তাহলে এখানকার দুইটা ভ্যালু নিতে হবে। তাহলে এটা যদি C1 এর ক্ষেত্রে এটা, D1 C2 এর ক্ষেত্রে এটা, তাহলে C1 এর ক্ষেত্রে এটা, C2 এর ক্ষেত্রে এটা ধরলাম। তাহলে C1 এর ক্ষেত্রে কত, C1 cos বিটা মানে কত, √2x প্লাস C2 sin √2x, তাহলে দাঁড়াচ্ছে কত, C1 cos √2x প্লাস C2 sin √2x। আচ্ছা, তাহলে এটা কিসের ক্ষেত্রে দাঁড়ালো, এটার ক্ষেত্রে যে আমরা সরাসরি লিখতে পারবো। আরেকটা যেটা আছে সূত্র আমাদের এখানে যেটা সূত্র আছে, কোথায় গেল, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারবো, এটার ক্ষেত্রে সরাসরি এভাবে, তাহলে এভাবে আমরা লিখতে পারবো, দুইটা যখন একসাথে থাকবে এভাবে। তাহলে আমরা সেমভাবে এটার ক্ষেত্রে লিখতে পারি C3 মানে আমরা কত ধরে নিলাম 0 প্লাস √3i, C4 মানে D0 মাইনাস √3i। তাহলে অনুরূপভাবে পরেরগুলোও লিখতে পারবো কিভাবে, যে C3 cos √3x প্লাস C4 cos √3x, তাহলে এটা সমান কত, y সমান এটুকু অ্যান্সার। আমরা এভাবে আমরা ইমাজিনারি যেগুলো আসবে সেগুলো আমরা ইমাজিনারি রুট আকারে অ্যান্সার লিখতে পারি আমরা সরাসরি এভাবে। এভাবে আমরা কি লিখতে পারি, অ্যান্সারগুলো লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা।